অন্তর জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। ও যখন আমি থাকি দর্শক হয়ে মিরাক্কেলটা চলে রে, তখন আরো বেশি বেশি জলে। ওই অন্তর জলে রে জলে, জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। আমি থাকি দূর দেশেতে সঙ্গে বাপ মা, তোমরা দেখি হঠাৎ করে আমার কথা কও। কাইকো বাচ্চা ভালো ছেলে হঠাৎ আমার কথা বলে, তোমরাই আমার কথা বলে চোখেতে দাও মরিচ জ্বলে। চোখের পানি গড় গড়াইয়া, চোখের পানি গড় গড়াইয়া পরে পায়ের তলে, এখন আরো বেশি বেশি জলে। অন্তর বলে রে বলে, অন্তর বলে রে বলে, মিরাক্কেলে আসো সবটা ফেলে। জলে রে জলে, জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। আশেপাশে শুভঙ্কর দা নাই? দেখ শুভঙ্কর দা কি জিনিস সেটা আপনারাই ভালো জানেন। শুভঙ্কর দা খুব গালিগালাজ করে, খুব গালিগালাজ করে। তো আমি একটু সাহস করে বললাম, আচ্ছা দাদা আপনার মুখ থেকে এত গালি কিভাবে বেরোয় আসে? বলো রনি, জীবনে অনেক গালি খাইছি তো সবটা তো আর হজম হয়নি তাই। তো মিরাক্কেল আসার জন্য ছটফট করছি। এখানে আমার পরিচিত সবাই ক্লোজ, বাট শাওন রয়েছে। তো শাওনকে মোটা কাটা নিয়ে অনেক জোকস বলা হয়। তো আমি একটা রিকোয়েস্ট করবো, কেউ যেন শাওনকে হাতির সঙ্গে তুলনা করবেন, হাতির সঙ্গে তুলনা করবেন না, কারণ একবার হাতি যদি খেপে তাহলে কিন্তু সবার খবর আছে। আরেকটা ভালো লাগার, বাংলাদেশের প্রতি আপনাদের অনেক ভালোবাসা রয়েছে। তো মিরাক্কেল 6 এর প্রতি আলাদা দৃষ্টি। তো যেই কারণে মিরাক্কেল 9 সিজনে এমন একজন মেন্টারকে আপনারা রেখেছেন যার মাথা কিচ্ছু নাই। তো যাই হোক, ইস্তেক ভাই আমি তো আপনার প্রতি অনেক ডিপেন্ডেন্ট। চাইবো থাকলে দিবেন, না থাকলে নাই, ঠিক আছে? একটা চিরনি হবে ভাই। সরি, আমি কাউকে ছোট করে কিছু বলিনি, বলবো না, কারণ আমি নিজে অনেক ছোট মানুষ, অনেক স্ট্রাগল করে জীবনে বড় হয়েছি। ছোটবেলায় এমন ছিল আমার পায়ে একটা স্যান্ডেল পর্যন্ত ছিল না, জুতা ছিল না, আমি খালি পায়ে ঘুরে বেড়াতাম। এর কারণ হচ্ছে আমার বাপ মা শুধু আমার হাত খরচ দিত, পা খরচ দিত না। আমি ছোটবেলায় খুব কম দামের প্যান্ট পরতাম, বিড়াল মার্কা প্যান্ট, প্লাস্টিকের 15 টাকা দামে, সামনে বিড়ালের ছবি পিছনে বিড়ালের ছবি। তো এটা নষ্ট হলে কবে আবার ঠিক করে দিতে জানেন? আমি বলতাম, মা বিড়ালের দিবে বেড়াইছে, হচ্ছে বাবা সেলাই করে দিচ্ছি। আমি অন্য বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু, সে একটা বাড়ি করেছে। তো বাড়ির নাম দিয়েছে মায়ের আঁচল। সবাই আসলে মাকে কিন্তু সবাই ভালোবাসে, মায়ের কথা বলে। তো নাম দিয়েছে মায়ের আঁচল। আমি বললাম এই নাম কেন? বলে মায়ের আঁচল ধরে বড় হয়েছি তো তাই মায়ের আঁচল। তো আমি একটা বাড়ি করছি, নাম দিয়েছি বাপের লুঙ্গি, কারণ আমি বাপের লুঙ্গি ধরে বড় হয়েছি। কিছুদিন পরে দেখি যে সেই বন্ধু একটা দোকান করেছে, সেই দোকানের নাম দিয়েছে মায়ের আদর। আমি বললাম এই নাম কেন? বলছে মায়ের আঁচল নাম রাখছিলাম, মা অনেক আদর করছে এই কারণে মায়ের আদর। তো আমি একটা দোকান করছি, দোকানের নাম দিয়েছি বাপের লাত্তি। বাপের লুঙ্গি তুলে কথা বলছিলাম তো তাই লাত্তি দিছে। আমার শুভঙ্কর দা কিন্তু অনেক ভালো, উনার লুঙ্গি তুলে কথা বলবেন, কেউ কোনো মাইন্ড করবেন না। উনি আসলে উনার প্রশংসাই করি। উনি আমাদের জন্য অনেক ভালো ব্যবস্থা করেছেন, অনেক ভালো আমাদের থাকার ব্যবস্থা করেছেন। আমরা সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে পারি, এই জন্য সবাইকে এক ঘরে করে রেখেছেন। আমাদের খাবার ব্যবস্থা করেছেন, সেটা খুবই ভালো, খুবই ভালো। আমি বললাম, একজনকে বললাম পানি নিয়ে আসো, তো একজন পানি নিয়ে আসছে। তো দেখি গ্লাসের মধ্যে চুল, গ্লাসের মধ্যে চুল কাছে এই রে। আবার মনে হয় শুভঙ্কর দা পানি ট্যাঙ্কি গোসল করছে। সাবধান, শুভঙ্কর দা পানি ট্যাঙ্কি গোসল করে। আমি বললাম বাদ দাও, পেঁয়াজি নিয়ে আসো। একটা পেঁয়াজি নিয়ে আসছে, তো পেঁয়াজি কামড় দিব, দেখি যে পেঁয়াজির মধ্যে ঢেউ খেলানো, এত বড় পেঁয়াজি, মাথা খারাপ হয়ে গেছে। চেঞ্জ করো। আরেকটা পেঁয়াজি নিয়ে আসছে, দেখি এই এত বড় ছত্রানো, মেজাজ খারাপ হয়েছে। পেঁয়াজি চেঞ্জ করে, আর ভালো পেঁয়াজি নিয়ে এসো। আবার নিয়ে আসছে, দেখি একই অবস্থা, মেজাজ টেজাজ খারাপ হয়। যতই কমেডি করি রাগ তো আছে, রাগ করে ভিতরে গেছি মারবো। বাট রাগ থাকলেও কমেডি করলেও জীবনে তো দুঃখ কষ্ট মানুষের আছে, তো সেটাও ছুঁয়ে যায়। সেটা শেয়ার করলে আপনাদের চোখে পানি বেরিয়ে আসবে। তো যে লোকটা পেঁয়াজি মারছিল তার এক হাত নাই, সে পেঁয়াজি বানায় নিচে রেখে চাপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো আবার মেজাজ খারাপ হয়ে গেছে।
যে কি ব্যাপার, এই এই পিএজি বানাচ্ছে এভাবে, বেরো এখান থেকে, বেরো, আমার মানুষের পেট খারাপ হবে, যাও এখান থেকে যাও। তো লোকটা বাড়া চলে গেছে একটা টাওয়ারের মাথার উপর উঠছে, যে আমি একটা ছোটখাটো কাজ করতেছিলাম তো আমার বের করে দিল। তো লোকটা টাওয়ারের মাথায় উঠে লাভ দেবে, তো আমি ভাবলাম আমি কেস খেয়ে যাবো লোকটা লাভ দিলে। তো তাড়াতাড়ি পুলিশে খবর দিচ্ছে, ভাই তাড়াতাড়ি আসেন, আমার জন্য এক লোক লাভ দেবে। তো পুলিশ আসছে, এবার পুলিশের কি সমাধান আমাদের? তো পুলিশ এসে বলছে, খবরদার, লাভ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে গুলি করে মারবো। তো আমি অপরাধী না হলে পুলিশ দেখে আমি খুব ভয় পাই, এর কারণ হচ্ছে পুলিশ যারে গুলি করে তার পাশের জনের লাগে। তো এবার পুলিশ চলে গেছে, তো গুলির ভয়ে লোক লাভ দেয়নি। এবার পুলিশ যাওয়ার পরে এবার লোক লাভ দিবে, এবার নিচে দেখে আরেকটা লোকের দুই হাত নাই, এবার লোকটা নাচতেছে। তো ওই লোক অনেক কষ্ট করে এবার নেমে আসছে, এসে বসে, যার জীবনটা আমি দিয়েই সারছিলাম, বাট তোমাকে দেখে আমি প্রেরণা পেলাম যে আমার এক হাত নাই, লাভ দিতে চাই, তোমার দুই হাত নাই, তুমি নাচতেছো, এটি আসলে জীবন হওয়া উচিত, এইভাবে শেখা উচিত। তো হচ্ছে, কে বলে আমি নাচতেছি, আমার তো পিঠ চুলকাতে পারতেছি না। আমি সত্যি সত্যি এখানে আসার জন্য ছটফট করছিলাম। তো আমি যখন শুনলাম যে কায়কোবাদ মাস্তান করবে, ভাবলাম যে আমি সিনিয়র, ওর জন্য একটা গিফট নিয়ে যাই। তো একটা চাকু বানাতে দিয়েছিলাম আমি, তো কামারের দোকানে তো দেয় না, ওই জন্য দেরি। তো বললাম যে কি ব্যাপার, চাকুটা দেয় না, ঘটনা কি? তো আমি দূর থেকে দেখার চেষ্টা করতেছিলাম যে কামার তো লোহা গরম করছে, গরম করে এবার সাগরেতে বলছে, এই বাড়ি দে, বাড়ি দে, বাড়ি দে। এবার সাগরে বলছে, ও ওস্তাদ, হস্তে বাড়ি দিব না, জোরে বাড়ি দিব। দে দে দে, জোরে বাড়ি দে। কয়, ও ওস্তাদ, লোহা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সম্মানিত ভদ্রলোক, ভদ্র মহিলা এবং শুভঙ্কর দা, সবাইকে থ্যাঙ্কস। অন্তর চলে যাবে, বুকের ভেতর অন্তর আমার চলে, অন্তর চলে চলে। এত দূর থেকে এসছে, একটু খাওয়াই, তোমার দেশেরই। এই শোয়ে কমপ্লিটলি আলাদা মাত্রার প্রাণ সংযোজন করলেন আবু হেনা রনি। সত্যি সত্যি বাংলাদেশের গর্ব, আমাদের শেয়ার্ড গর্ব বলবো, অনেকটা ওই শেয়ার্ড অ্যালবামের মতন ফেসবুকে। এবং আবু হেনা রনিকে এতদিন যারা মিস করেছেন, ফাইনালি আজকে একটু হলো আর কি জম্পেশ। রনিদা, শ্রীলেখা, পরান্দা, প্লিজ। না, ওকে দেখেই ভীষণ খুশি হয়ে গেছি, আর ওকে কিছু বলার নেই। লাভ ইউ রনি, লাভ ইউ। একে তো হয় অন্তরেতে ফিরিতে রোঘাও, শেখাইতে তোমরা কেন লবণ ছিটাও। একে তো হয় অন্তরেতে ফিরিতে রোঘাও, শেখাইতে তোমরা কেন লবণ ছিটাও। তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচ ডলে, তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচ ডলে, চোখের পানি গড় গড়াইয়া।